সব শঙ্কা উড়িয়ে দিয়ে সি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। তারপরেও যেন এই দলটা স্বস্তিতে থাকতে পারছে না, কেননা সেখানে তাদের সামনে অপেক্ষা করছে জাপান অথবা সুইডেনের মতো প্রতিপক্ষ। পক্ষান্তরে আর্জেন্টিনার পথটা যেন খুবই মসৃণ। তারা রাউন্ড অফ 32-তে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে কেপ ভার্দেকে এবং পরবর্তীতে মিশর নয়তোবা সমকক্ষ কোনো একটা দলকে। তবে কি ফিফা আর্জেন্টিনাকে কি সুবিধা দিয়েছে এবারের বিশ্বকাপে? এক্স্যাক্টলি তাই, ফিফার সুবিধা পেয়েছে আর্জেন্টিনা, যে সুবিধা পায়নি ব্রাজিল। সেটা কিভাবে ব্যাখ্যা করছি। ফিফার সুবিধা শুধুমাত্র আর্জেন্টিনা পায়নি, এই সুবিধা পেয়েছে স্পেন, একই সুবিধা পেয়েছে ফ্রান্স এবং এই সুবিধা এখন ভোগ করছে ইংল্যান্ড। কিন্তু ব্রাজিল পায়নি, সেটা ব্রাজিলের নিজের দোষে। ফিফা বিশ্বকাপের ফিক্সচার করার সময় টপ র্যাঙ্কড টিমগুলোকে একটা সুবিধা দিয়ে থাকে। আমরা সবাই জানি এবারের বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে 2025-এর 5 ডিসেম্বর। তার আগে ফিফা আমলে নিয়েছে 19 নভেম্বর পর্যন্ত যে র্যাঙ্কিং ছিল সেই র্যাঙ্কিং। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে 1 নম্বরে ছিল স্পেন, 2-এ আর্জেন্টিনা, 3-এ ফ্রান্স এবং 4-এ ছিল ইংল্যান্ড। এবং এই 4টা দলকে ফিফা বিশেষ সুবিধা দিয়েছে যাতে তারা সেমিফাইনালের আগে একে অপরের সঙ্গে মুখোমুখি হয়ে বাদ না পড়ে যায়, যাতে তারা ফাইনাল পর্যন্ত যেতে পারে। কেননা আপনারা সবাই জানেন এই দলগুলো যদি রাউন্ড অফ 16 বলি বা গ্রুপ পর্ব বলি বা কোয়ার্টার ফাইনালে বলি, এই দিক দিয়ে তারা যদি একে অপরের সঙ্গে লড়াই করে বিশ্বকাপ থেকে ছিটকে যায়, তাহলে কিন্তু বিশ্বকাপের সৌন্দর্যটা শুরু থেকেই ম্লান হয়ে যায়। তাই ফিফা যখন ড্র করে সেই ড্রতে এই বিষয়টি মাথায় রেখেই করা হয়েছে। ব্রাজিল ঠিক সেই সময়টায় টপ 4 র্যাঙ্কিংয়ে ছিল না বলেই ব্রাজিল পিছিয়ে পড়েছে এবং ব্রাজিলের বিশ্বকাপের যে সামনের দিনের পথ, অর্থাৎ রাউন্ড অফ 32 বলি না কেন, রাউন্ড অফ 16 বলি না কেন, পরবর্তীতে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ আসবে এই বাকি 3 দলের তুলনায়। এবার যদি বলেন যে তাহলে বিশ্বকাপের গ্রুপিং বা ড্রটা কিভাবে হলো, সেখানে কি কোনো স্বজনপ্রীতি হয়েছে? মোটেও না। সুতরাং বিশ্বকাপে আর্জেন্টিনা ফিফার বাড়তি সুবিধা পায় না। ফিফা যে সুবিধাটুকু আর্জেন্টিনা বা টপ র্যাঙ্ক টিমকে দিয়ে থাকে সেটা র্যাঙ্কিংয়ের জন্যই, ব্রাজিল যেটা পায়নি র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার জন্যই। এটা নিয়ে বাড়তি কনফিউশন তৈরি করার কোনো কারণ নেই, বাড়তি চাপ নেওয়ার কোনো কারণ নেই। বিশ্বকাপের গ্রুপ পর্বটা প্রায় শেষের দিকে চলে এসেছে, সামনে শুরু হবে নকআউট পর্বের সব এক্সাইটিং সব ম্যাচ। সুতরাং চাপমুক্ত হয়ে নির্ভর হয়ে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো নিশ্চিতভাবে আপনারা উপভোগ করবেন। আপনারা যে দলের সমর্থকে হোক না কেন, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, উরুগুয়ে, পর্তুগাল, যাই হন না কেন, চাপমুক্ত হয়ে উপভোগ করুন বিশ্বকাপের বাকি পথটুকু। এই কনফিউশন রাখবেন না যে ফিফা বিশ্বকাপে বিশেষ কোনো দলকে বাড়তি সুবিধা দেয়। টেক্সাস থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, মার্কিন যুক্তরাষ্ট্র।